আপনি কি নতুন বাড়ি করতে চলেছেন? আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে কোনো মাঝারি থেকে বড় ভূমিকম্প এলে আপনার বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে থাকবে? একটা 5 সেকেন্ডের ভূমিকম্প অনেক বড় বড় বিল্ডিংকে ভেঙে দিচ্ছে। আপনার ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস হতে পারে। তাই বাড়ি করার আগে কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, মাঝারি থেকে বড় ভূমিকম্প হলেও আপনার বাড়ির কোনো ক্ষতি হবে না। চলুন দেখে নিই কীভাবে আর্থকুইক প্রুফ বা ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং তৈরি করা যায়। আমাদের দেশের বেশিরভাগ বাড়ি সাধারণ সতর্কতা ছাড়াই তৈরি করা হয়, যার ফলে কিছুদিন পরেই সেই বাড়িতে ফাটল আসে এবং ভূমিকম্প হলে বড়সড় বিপর্যয় আসে। আজকে এই ভিডিওতে আমি 5টা এমন পয়েন্ট আলোচনা করব যে পয়েন্টগুলো মাথায় রেখে আপনি কনস্ট্রাকশন করলে আপনার বাড়ি ভূমিকম্পেও মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। এর মধ্যে 3 নম্বর পয়েন্ট সবথেকে ইম্পর্টেন্ট। মনে রাখবেন, এটা কোনো ভিডিও নয়, এটা আপনার পরিবারকে সুরক্ষিত রাখার একটা ব্লুপ্রিন্ট। চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট হলো প্লেন বা নর্মাল ডিজাইন করা, অর্থাৎ আপনি আপনার বাড়িটাকে একদম সিম্পল রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার আকারের করুন এবং নির্দিষ্ট যে মাপ দেওয়া আছে সেই মাপের মধ্যে রাখুন। অতিরিক্ত ডিজাইন, অতিরিক্ত ক্যান্টিলিভার আপনার বাড়িকে কিন্তু বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। এবং সেকেন্ড হচ্ছে, যদি অনেক বড় এরিয়া নিয়ে আপনার বাড়ি হয় তাহলে সেটা কয়েকটা পার্টে করুন এবং সেই পার্টগুলোর মধ্যে একটা সেপারেশন জয়েন্ট দিন। অর্থাৎ দেখা গেল যে দুটো কলম পাশাপাশি রইল, এই সাইডে একটা বিল্ডিং স্ট্রাকচার, এই সাইডে একটা বিল্ডিং স্ট্রাকচার। আপনারই বিল্ডিং কিন্তু দু সাইডে দুটো স্ট্রাকচার, এবং ছাদের জায়গাটা আপনি নিট সিমেন্ট করে বা যা হোক করে একটা জয়েন্ট দিলেন। এতে কি হবে, আপনার যখন ভূমিকম্পে ভাইব্রেট হবে তখন একসাথে পুরো স্ট্রাকচারটা ভাইব্রেট হবে না, আলাদা আলাদা স্ট্রাকচার ভাইব্রেট হওয়ার সুযোগ পাবে, তাতে আপনার বিল্ডিংটার স্টেবিলিটিটা বাড়বে। থার্ড হচ্ছে, মাটির কন্ডিশনের উপর ভিত্তি করে সয়েল টেস্ট অবশ্যই করুন। সব ক্ষেত্রে জানি সয়েল টেস্ট করা সম্ভব নয়, কিন্তু যদি পরিস্থিতি থাকে বা প্রয়োজন মতো আপনার সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই সয়েল টেস্ট করুন। এবং সয়েল টেস্টের পাশাপাশি আপনি যে আরসিসি কলমে গ্রেড ইউজ করবেন, কংক্রিট ইউজ করবেন ফাউন্ডেশনে, সেটা সবসময় M20 ইউজ করুন, অর্থাৎ 1:1.5:3 বা 1:3 অনুপাতে সিমেন্ট, স্টোন, বালি এবং স্টোন চিপ। এতে কী হয়, কংক্রিটটা অনেক মজবুত হয়। এবং এরপরে যেটা আরও একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রড বা স্টিল বার। এটা সবসময় আপনি 500D বা 550D ব্যবহার করুন। এখানে ডি মানে কি বোঝাচ্ছে? ডি মানে হচ্ছে ডাক্টিলিটি, অর্থাৎ যত বেশি ডি হবে তত বেশি ডাক্টিলিটি বা নমনীয় হবে। অর্থাৎ আপনার বিল্ডিংটা ভেঙে যাবে না, বিল্ডিংটা বেঁকে যাবে, অর্থাৎ রডটা বেঁকে যাবে কিন্তু পুরোপুরি মুচকে ভেঙে যাবে না। যত ডি কম হবে বা ডাক্টিলিটি কম হবে তত রড কিন্তু মুচকে ভেঙে যাবে। এরপর হচ্ছে কলমের রিং। এটা আপনারা অনেকে ইগনোর করেন, কিন্তু এটার খুব ইম্পর্টেন্ট একটা রোল আসে ভূমিকম্পের সময়। এই রিংকে আপনাকে পর্যাপ্ত স্পেসিং দিয়ে ব্যবহার করতে হবে। আপনি একদম ইউনিফর্মলি 6 ইঞ্চি ছাড়া ছাড়া রিং দিয়ে দিলে কিন্তু হবে না। আপনাকে মাঝামাঝি অংশে, যেখানে অর্থাৎ মিডল স্প্যান, অর্থাৎ একটা টোটাল বিমটার মাঝখানের অংশ, সেখানে আপনি 6 ইঞ্চি ছাড়া রাখতে পারেন, কিন্তু দু সাইডের সাপোর্টের জায়গায় আপনাকে রাখতে হবে 4 ইঞ্চি, অর্থাৎ 100 মিলিমিটার ঘন ঘন। তাতে কি হবে, যখন আপনার ভাইব্রেশন হবে তখন কিন্তু সেই রিংগুলোর কারণে ছিটকে যাবে না, কলমটাকে বা বিমটাকে তারা বেঁধে রাখবে। আর একটা মেন পয়েন্ট হচ্ছে, রিংয়ের বেন্ট 90 ডিগ্রি কখনো ইউজ করবেন না। 90 ডিগ্রি বেন্ট মানে এইরকম বেন্ট, এই বেন্টটা কিন্তু খুব সহজেই ছেড়ে যায়। আপনাকে 135 ডিগ্রি বেন্ট, অর্থাৎ এইভাবে বেন্ট যেটা ছবিতে দেখতে পাচ্ছেন, এই বেন্ট ইউজ করতে হবে। এতে কি হবে, আপনার খুব সহজেই কিন্তু রড থেকে ছেড়ে বেরিয়ে যাবে না এবং সমস্ত রডগুলোকে কলমের বা বিমের খুব ভালোভাবে আঁকড়ে থাকবে। ইটের সাথে কংক্রিট বা আদার্স যে আরসিসি স্ট্রাকচার, সেই সমস্ত স্ট্রাকচারের যে বন্ডিং সেটা যেন ভালোভাবে হয়। অর্থাৎ যদি আপনার কলম থাকে, কলমের গায়ে গাঁথনি হয়, সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত চিপিং করে তবে গাঁথনি করতে হবে। সম্ভব হলে সেই জয়েন্টের জায়গায় আপনি মেস ইউজ করতে পারেন বা নেট ইউজ করতে পারেন। তাতে কি হয়, এই জয়েন্টের জায়গা থেকে সেই দেওয়ালটা ভূমিকম্পের সময় ছেড়ে বেরিয়ে যাবে না। এবং আপনার কলম যেমন ভার্টিক্যাল লোডটা বহন করছে বা ভার্টিক্যাল একটা পার্টিশন দিচ্ছে, সেরকম হরাইজন্টাল ক্ষেত্রে কিন্তু আপনি নিচে একটা গ্রাউন্ড বিম দিলেন আর উপরে ছাদে একটা রুফ বিম দিলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে ফুল লিন্টেল ইউজ করতে হবে। তার সাথে সাথে কি হবে, জানালার নিচে সিল লেভেলে, সিল স্ল্যাব যেটাকে বলি আমরা, সেই সিল লেভেলে একটা স্ল্যাব আপনাকে ঢালাই করতে হবে। তাতে কি হবে, জানালার ওয়েটে বা জানালার জন্য যে লোডটা আসে, সেই লোডটা কিন্তু আপনার দেওয়ালটা ডিস্ট্রিবিউট করবে। দেখবেন বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে কি হয়, যদি আপনার কলম না ইউজ করা হয়,
লম্বা বাউন্ডারি ওয়াল হয় তাহলে একটু জোরে হাওয়ার চাপ আসলে কিন্তু সেই দেওয়াল ভেঙে পড়ে যায়, কিন্তু যখন কলম ইউজ করা হয় তখন সেই চাপটাকে সে রুখে নিতে পারে। ঠিক তেমনি আপনার দেওয়ালের বিভিন্ন পার্টে যখনই কংক্রিট আরসিসি দিয়ে ব্লক করা থাকছে বা স্ল্যাব থাকছে, যেমন লিন্টেল, টাই বিম, প্লিন্থ বিম, তখন কি হয় এই ভাইব্রেশনটাকে তারা টেনে নিতে পারে বা ভাইব্রেশনটাকে তারা অ্যাবজর্ব করতে পারে এবং আপনার দেওয়ালটাকে কিন্তু সেই ভেঙে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দেয়। লাস্ট পয়েন্ট, পর্যাপ্ত কিউরিং করা, অর্থাৎ আপনার কংক্রিট যখন ঢালাই হয়ে যাচ্ছে তখন তাকে 7 থেকে 10 দিন আপনাকে ভালো করে জল দিতে হবে। গরমের জায়গায় 14-15 দিন আপনাকে জল দিতে হবে। এই কিউরিং না দিলে কী হবে, কংক্রিটের যে মজবুতিটা, ভিতরের যে স্ট্রেংথটা সেটা কিন্তু হারিয়ে যাবে এবং একটু দোলা লাগলেই সেই কংক্রিটটা কিন্তু ভেঙে যাবে। আর সব থেকে শেষে আরও একটা পয়েন্ট যেটা বলা না বললেই নয়, অবশ্যই আপনার বিল্ডিং স্ট্রাকচারটা একজন ইঞ্জিনিয়ারের পরামর্শে সঠিক মাপে করুন। অনেক সময় দেখা যায় যে আপনার মাটির কন্ডিশন ঠিকঠাক নেই, আপনাকে মিস্ত্রি বললো যে 4x4 গর্ত করে আপনি কলম তুলুন, কোনো সমস্যা নেই, কিন্তু দেখা গেল সেইখানের মাটির কন্ডিশন ঠিকঠাক নেই, সেখানে আপনাকে কলমের ডেপথ, এক্সকাভেশনের ডেপথ আরও বাড়াতে হতো। সেটা কিন্তু একজন ইঞ্জিনিয়ার আপনাকে হয়তো বলে দেবে, কিন্তু আপনি সেটা না করে যদি সেটাকে 4x4 গর্ত করে একটা কলম তুলে দেন, পরবর্তীকালে কিন্তু ভূমিকম্প হলে, ভূমিকম্প কেন এমনিও দেখবেন আপনার কিছুদিন বাদে বাড়ি বসে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় ক্র্যাক আসছে। তাই ইঞ্জিনিয়ারকে রেখে, সাইট ইঞ্জিনিয়ার যেন অবশ্যই থাকে আপনার প্রজেক্টে বা আপনার কাজে, সেটা ছোট হোক বড় হোক। একটা ইঞ্জিনিয়ারকে সাইট ভিজিটের জন্য আপনারা 500,000 টাকা দেন, সে যদি 3-4 বার আসে আপনার হয়তো 2-3 হাজার টাকা খরচ হবে, কিন্তু আপনার বাড়িটা 20 লাখ 30 লাখ টাকার একটা বাড়ি তৈরি হচ্ছে যেটা সারা জীবন থাকবে, সেখানে 2,000-3,000 টাকাটা কিন্তু এমন কোনো ম্যাটার নয়। এতে কিন্তু আপনার 2,000 টাকাটা 20 লক্ষ টাকা কিন্তু বাঁচিয়ে দেবে। আপনার পরিবারের লাইফ কিন্তু আপনার হাতেই। তাই এই 5টা পয়েন্টকে মাথায় রেখে তবেই বিল্ডিং বানান, তাতে যত বড়ই ভূমিকম্প আসুক না কেন আপনার বিল্ডিং কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে থাকবে, আর 5টা বিল্ডিংয়ের মতো কিন্তু খুব সহজেই ভেঙে পড়বে না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।